হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আমরা খুব ভালো আছি, যেহেতু ঘুরতে এসেছি বলে কথা। তো দেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের মরিশিয়াস ভ্রমণের থার্ড। তো আজকে আমরা একটু সকাল সকালই সাইট সিনে বেরোচ্ছি। আর কোথায় কোথায় যাব সেটা এখনো ডিসাইড করিনি, বা কোনটায় ফার্স্টে যাব। তো যেখানে যাব সেখানে গিয়ে আবার তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে ঠিক করেছি যে পুরো সাউথ মরিশিয়াসটা কভার করব, যেহেতু কালকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে যেরকম সুন্দর সুন্দর বিচ আছে, তার পাশাপাশি আরও অনেক কিছু এখানে দেখার আছে। যেমন এখানে আছে হচ্ছে একটা ওয়াটারফল আছে, ন্যাশনাল পার্ক আছে, গ্র্যান্ড বেসিন আছে, ন্যাচারাল ওয়ান্ডার আছে। তো আমরা এখন শ্যামারেলের উদ্দেশ্যে যাচ্ছি। এই শ্যামারেল যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, আর মানে পুরোটাই পাহাড়ে ঘেরা রাস্তা। তো এখান দিয়ে যখন আমরা যাচ্ছি, মানে মনে হচ্ছে না যে আমরা বিচে ঘুরতে এসেছি, তো মনে হচ্ছে যেন পুরো পাহাড়ি এলাকাতেই আমরা ঘুরতে এসেছি। পুরো পাহাড়ি রাস্তা যেমন হয় না, যে ঘুরে ঘুরে রাস্তা, একদম ঠিক সেরকম। আর উপর থেকে মানে কখনো কখনো সমুদ্রটা নিচে দেখা যাচ্ছে, তো ওটা একটা আলাদাই ভিউ, যে পাহাড়ের ওপর থেকে সমুদ্রটা দেখা, যেটা আগে কখনো সেরকমভাবে দেখিনি। তো ওই ভিউটা খুবই ভালো লাগছিল। তো কথা বলতে বলতে রাস্তায় আমরা একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে শ্যামারেল ভিউ পয়েন্ট। এখান থেকে লেমন ব্রাবান্টের পুরো ভিউটা দেখা যায়। তো ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। উপর থেকে পুরো জলের রঙটা এত ভালো লাগছে, মানে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এখান থেকে মানে বোঝা যাচ্ছে পুরোটা। তো বন্ধুরা দেখো তোমরা, জায়গাটা কতটা সুন্দর। চারিদিকে পুরো সবুজে মোড়া, পাহাড়ও দেখা যাচ্ছে, আর আকাশ আর জলের রঙটা এতটাই মানে মিলে গেছে, যেন মনে হচ্ছে কোথায় আকাশ এসে সমুদ্রে মিশে গেছে। তো জাস্ট অপূর্ব লাগছে এই জায়গাটা। তো যতই অপূর্ব লাগুক, সবাই এখানে ছবি টবি তুলছে। তো আমরাও এখানে ছবি তুললাম, সবাই লাইন দিয়ে আছে ছবি তোলার জন্য। তো বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না। তো এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে যেতে হবে। তো চলো সেখানেই যাওয়া যাক। আমরা অলরেডি নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে 2-3টে ভিউ পয়েন্ট আছে, তো তার জন্য আমাদের এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা ভেতরে চলে যাব। তো ভেতরে গিয়েও আরও অনেকটা রাস্তা, তারপরে ভিউ পয়েন্টটা। তো আমাদের এখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এবার এখানে পার্কিং করে আমরা ভেতরে যাব। তো দেখতেই পাচ্ছ যে রাস্তাটা খুব সুন্দর, গাছপালা দিয়ে সাজানো। শুধু এই জায়গাটা কেন বলবো, মরিশিয়াসের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, খুব গ্রিনারি। এই কথাটা বারবার বলতেই হয়। পার্কিং থেকে ওয়াটারফলটা খুব বেশি দূরে নয়, জাস্ট 2 মিনিট মতো হাঁটা পথে। তো এখানে ট্রেক করার কোনো ব্যাপার নেই। তো বাচ্চা নিয়ে খুব সহজেই এখানে আসা যায়, কোনো প্রবলেমই হয় না। তো যেহেতু একটুখানি ডিস্টেন্স, সেই জন্য আমার ছোটো ছেলের জন্য স্ট্রলারটা আর বার করিনি, ওকে কোলে করেই নিয়ে যাচ্ছি। তো দেখো, আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে খুব। আর যেহেতু এখানে এখন উইন্টার সিজন চলছে, তো ওয়েদারটা খুবই ভালো। তো কথা বলতে বলতে দেখো, আমরা অলরেডি ওয়াটারফলের সামনে চলে এসেছি। খুব সুন্দর ওয়াটারফলটা দূর থেকে দেখতে লাগছে। মানে ক্যামেরায় কতটা ক্যাপচার করা গেছে বলতে পারবো না, কিন্তু ওয়াটারফলটা সত্যিই খুব সুন্দর। আর এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠলে পরে আরেকটু উঁচু থেকে ওয়াটারফলটা দেখা যায়, আর একটু ভিউটা সুন্দর লাগে দেখতে। এই ওয়াটারফলটার নাম হচ্ছে শ্যামারেল ওয়াটারফল, আর এটা হচ্ছে মরিশাসের সবচেয়ে টলেস্ট ওয়াটারফল।
আমরা উপরে উঠে এসেছি। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কাটানোর পরে কিছু ছবি টবি তুললাম। এখন আমরা যাব নেক্সট ভিউ পয়েন্টের দিকে। তো আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, আর টিকিট তো আমাদের আগেই কাটা হয়ে গেছে। এখানে জাস্ট একবার টিকিটটা চেক করলো। এটা একটা ন্যাচারাল ওয়ান্ডার। এই জায়গাটার নাম হচ্ছে সেভেন কালার আর্থ। আর সেভেন কালার আর্থ কেন এই জায়গাটার নাম, সেটার হিস্ট্রিটাই তোমাদেরকে বলছি। তোমরা হয়তো অনেকেই জানো যে মরিশাস, মালদ্বীপ এই আইল্যান্ডগুলো তৈরি হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। তো সেরকমই একটা ঘটনা যে কয়েক কোটি বছর আগে এখানে অনেক অ্যাক্টিভ আগ্নেয়গিরি ছিল। তো সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে একটার পর একটা লাভা বের হয়ে এখানে যে মানে একটার পর একটা যে লেয়ার তৈরি হয়েছে, তো সেইভাবেই এই জায়গাটা সৃষ্টি হয়েছে। আর এইখানে খুব সুন্দরভাবে যে লেয়ারগুলোর কালারগুলো, যে 7টা কালার এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই কারণেই এই জায়গাটার নাম সেভেন কালার আর্থ। তো দেখো পেছনে সবুজে মোড়া গাছপালা, পাহাড়, আর মাঝে এই যে মানে এই যে সেভেন কালার আর্থ যে জায়গাটা, এত সুন্দর লাগছে দেখতে, পুরো ঢেউ খেলানো মতো। দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। তো আমরা তারপর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম। ওখানে এক আধটা সোভেনিয়ার শপ ছিল, আর টুকটাক কিছু দোকান ছিল, আইসক্রিম, জুস, এসবের কিছু দোকান ছিল। তা আমরা ওখান থেকে একটু আইসক্রিম খেলাম, খেয়ে তারপরে আমরা নিচে নেমে এসে ওখানে একটু পার্ক টাইপের রয়েছে, একটু ফরেস্ট টাইপের রয়েছে। তো কথা বলতে বলতে আমরা নিচে নেমে এসেছি। জায়গাটা একটু উঁচুতে ছিল, এখন আমরা নিচে নেমে এসেছি। তো এই জায়গাটা দেখো খুব সুন্দর, বেশ একটা পার্কের মতন জায়গাটা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব বড়, বেশ খোলামেলা জায়গাটা। বাচ্চাদের নিয়েও এখানে কোনো অসুবিধা হবে না, ওদের ছেড়ে দিলে ওরা বেশ খেলাধুলা করতে পারবে। আর ভিভান এই জায়গাটা বেশ এনজয় করছে। আর ওই যে সেভেন কালার আর্থ, ওটা ওর খুব ভালো লেগেছে। তো এই জায়গাটা নিয়ে ও অনেক কৌতূহল, অনেক একটার পর একটাও প্রশ্ন করে যাচ্ছে। ওর খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো যেতে যেতে এখানে একটা পার্ক রয়েছে, এখানে অনেক কচ্ছপ রয়েছে। এটা হচ্ছে মরিশাসের ফেমাস এই বড় গলার কচ্ছপগুলো, বেশ বড় বড় কচ্ছপগুলো, মানে ভালোই বয়স হবে এই কচ্ছপগুলো। তো এটা এখানকার ফেমাস। তো খুব সুন্দর লাগছে বেশ বড় বড় কচ্ছপগুলো দেখতে। তো ভিভান একটু দূর থেকে ওদের সাথে ছবি তুললো। আর এখানে যেটা দেখলাম যে বড় বড় কচ্ছপের সাথে অনেক ছোট ছোট কচ্ছপও রয়েছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাব। নেক্সট আমরা যাব হচ্ছে গ্র্যান্ড বেসিন। সেখানে একটা হিন্দু টেম্পল আছে, তো চলো সেখানে যাওয়া যাক। তো আমরা এখন রাস্তার মোটামুটি অনেকটা চলে এসেছি। তো এই দেখো পরিষ্কার আকাশ, একদম রোদ ঝলমলে, আবার হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো এখানের ওয়েদারটাই এরকম টাইপের, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। তো যাই হোক, কী আর করা যাবে। তো আমরা প্রায় গ্র্যান্ড বেসিনের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো এতটা বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা। ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো মূর্তি দেখা যাচ্ছে বিশাল বড়, একটা শিবের মূর্তি, একটা পার্বতীর মূর্তি। তো ওটাই মেন মন্দিরে যাওয়ার প্রবেশপথ। আর সাইডে বিশাল বড় জায়গা আছে দুদিকেই পার্কিং করার। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে পার্কিং করে নেমে যাব, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না, খুব জোরেই বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমরা নেমে যাব।
বৃষ্টিটা যেহেতু এখন একটু কম ছিল, তো সেই কারণে এখানটাই আমরা একটু ঘুরে নিচ্ছি। আর মেন মন্দিরটায় যেতে গেলে ওখানটা পায়ে হেঁটে যেতে হবে, ওখানটা ডাইরেক্ট গাড়ি করে যাওয়া যায় না। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাচ্চা নিয়ে আর ওদিকটা যাইনি। আর মেন যে মন্দিরটা তার একটা গল্প আছে, সেটাই তোমাদেরকে বলি। যে 1897 সালে এখানে একজন পণ্ডিত মানুষ ছিলেন, তো তিনি আর কি মানে স্বপ্ন দেখেছিলেন যে গঙ্গা নদী ওই লেকের জলে এসে মিশেছে। তো তারপর থেকেই ওখানে একটু একটু করে পূজা অর্চনা শুরু হয়। তো তারও প্রায় 70 বছর পর সত্যিকারেরই মানে গঙ্গা, আমাদের ইন্ডিয়া থেকে গঙ্গার জল নিয়ে ওই লেকে রাখা হয়। তো তারপর থেকেই ওই জায়গাটা মানে ফেমাস হয়, আস্তে আস্তে ওখানে মন্দির টন্দির হয়, পুজো টুজো করা শুরু হয়। আর এখানে যেহেতু এটা শিবের মন্দির, তো মহাশিবরাত্রিতে এখানে খুব বড় ফেস্টিভ্যাল হয়। প্রচুর মানে মরিশাসের যত হিন্দু লোকজন আছে তারা এখানে আসে, পুজো টুজো করে। আর এই মন্দিরেও আমাদের একজনের সাথে পরিচয় হয়েছিল, তারা ইন্ডিয়ান। ওই মন্দিরের মানে যিনি মহিলা, তিনি ওখানে এসব পুজোর কাজকর্ম করেন, আর ওনার হাজব্যান্ড হচ্ছে ওখানে পূজারি। তো ওনারা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পাঞ্জাবের লোক, তো ওনাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে, আমরা এখন এখান থেকে ফিরছি। তো গ্র্যান্ড বেসিন তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটা বিচের উদ্দেশ্যে। বিচটার নাম হচ্ছে লেমন। তো রাস্তায় যেতে যেতে দেখো যে এখানে এখন মারাত্মক বৃষ্টি হচ্ছে, আর চারিদিকটা তো খুব সবুজ, তো বৃষ্টি হওয়াতে আরও বেশি সবুজ লাগছে। তো চারিদিকটা এত সুন্দর লাগছে যে এত বৃষ্টির মধ্যেও না থেমে থাকতে পারলাম না। তো এখানে একটু নামলাম, নেমে টেমে আমরা একটু ভিডিও করলাম, করে টোরে আবার আমরা যাচ্ছি। এখন বৃষ্টি একটু থেমে গেছে। বৃষ্টি থামার পরে দেখো সমুদ্রের ওপর মানে কত সুন্দর বড় রামধনুটা উঠেছে। এটা ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে সামনাসামনি তো মানে দারুণ অপূর্ব লাগছিল এটা দেখতে। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে একদম এক্সট্রিম সাউথে। এই জায়গাটার নাম হচ্ছে বেলমরে। এটা একটা ভিলেজ টাইপের, তো সেই কারণে এখানে লোকাল বাড়িঘরটা খুবই কম, একটু ফাঁকা ফাঁকাই জায়গাটা। আর এখানে বড় বড় রিসর্টটাই বেশি। তো দেখতেই পাচ্ছ যে একদম রাস্তার পাশেই সমুদ্রটা, রূপটা এতটা সিনিক যে মানে কি বলবো, মানে খুবই সুন্দর। যতবারই বলি সুন্দর কম বলা হবে। আর এই যে উঁচু একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো এই রকটার ওপর থেকে এই জায়গাটার পুরো 360 ভিউটা পাওয়া যায়। তো সেই কারণে এখানে সবাই গাড়ি পার্ক করে এখানে ওপরে উঠছে দেখার জন্য, কিন্তু আমরা আর এখানে দাঁড়াইনি, যেহেতু একটু লেট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, ইভান ঘুমাচ্ছিল, তো সেই কারণে আমরা আর এখানে নামিনি। তো আমাদের তো এই জায়গাটা খুব ভালো লেগেছে, খুব সিনিক জায়গাটা, খুবই সুন্দর। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সঙ্গে থেকো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার একেবারে পাশেই হচ্ছে সমুদ্রটা। এখানে ছোট ছোট বিচ আছে, সুন্দর, কিন্তু জলে নামা যায়, এখানে কোনো অসুবিধাই নেই। কিন্তু সব জায়গায় তো আর দাঁড়ানো সম্ভব নয়, আর সব জায়গায় নামাও সম্ভব নয়। তো এত সুন্দর, মানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর সিনিক রুট, মানে এত সব কিছুই এত সুন্দর, কিন্তু কটা জায়গাতেই বা দাঁড়াবো, আর কতই বা ছবি তুলবো, কতই বা ভিডিও করব, মানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। তো আমরা লেমন বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে জলটা এত পরিষ্কার, এত ক্রিস্টাল ক্লিয়ার জল এখানটা, খুব সুন্দর বিচটা। আর দেখো ওরা দুই ভাই খুব এনজয় করছে। আমার ছোট ছেলেকে বসিয়ে দিয়েছি, ও বেশ জল নিয়ে খেলছে, বালি ঘাটছে, কোনো কোনো সময় বালি আবার খেয়েও ফেলছে। আর বড়টা তো এদিকে বালি ছুটছে, জলের মধ্যে খেলছে। এই দুজনে মিলে খুব এনজয় করছে ব্যাপারটা।
আর ওরা স্নান করতে নেমেছে, ওরা বাবা ছেলে স্নান করছে, কিন্তু আমি আর এখানে স্নান করিনি। আমি ছোটটাকে নিয়ে বিচেই বসেছিলাম কিছুক্ষণ। তো ভালো লাগছিল বিচে, বেশ বিকেল বিকেল বেলা, তো খুব ভালো লাগছিল এই জায়গাটা বসে থাকতে। আরে উঠছে তো তোর তো বিকেল বিকেল প্রায় হয়ে গেছিলো। তো ভেবেছিলাম ইভানকে আর স্নান করাবো না এখন, কিন্তু না করতে করতেও দেখেছো জলে নেবেই গেছে, স্নান করেই নিল। ওই যে দূরে রকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো মরিশাসেরই একটা ফেমাস রক। এটাকেই লেমন ব্রাবান্ট বলে, যেটা আমরা শ্যামারেল ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জায়গাটা, এটাই সেই জায়গাটা। আর এটা ইউনেস্কোর হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তো বিকেল তো হয়েই গেছে, আমরা সানসেটটা দেখার জন্য ওয়েট করছিলাম। তো সানসেটও দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। সন্ধে তো হয়েই গেছে, তো সেই কারণে আমরা ভাবলাম যে একেবারে ডিনারটা সেরেই আমরা রুমে ফিরবো। তো রাস্তায় দেখলাম যে একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো এটা হচ্ছে মরিশাসের একটা ফেমাস চেনের মধ্যেই পড়ে রেস্টুরেন্টটা। তো যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম ভালো, তো সে কারণে আমরাও এখানেই ঢুকে গেলাম। এখানে অনেক কিছুই অর্ডার করেছিলাম খাবার দাবার, তো দেখলাম যে খাবার দাবার বেশ টেস্টিও ছিল আর কোয়ান্টিটিটাও ঠিকঠাক ছিল। তো দেশের বাইরে এত ভালো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এত টেস্টি খাবার, সেটা ভাবাই যায় না। তো যাই হোক, অনেক কিছুই খাওয়া হয়েছে। শেষ পাতে রসমালাইটাও খুব ভালো ছিল, রসমালাইটার টেস্টটাও দুর্দান্ত ছিল। ডিনার করে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছি। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, থ্যাংক ইউ।